এক্সকিউজ মি স্যার, স্যার আপনার পিজ্জা। থ্যাংক ইউ ভাই। ইটস ওকে স্যার। এই তো বলত পাইলাম, আজকে এরই মুরগি বানাতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে একটু বসতে পারি? কেন ভাই, রেস্টুরেন্টে তো আরো জায়গা আছে, এখানে কেন বসবেন? আরে ভাই আপনার সাথে একটু কথা আছে তো, সেজন্য বসতে চাচ্ছি। আমার সাথে কথা? জি ভাইয়া। আচ্ছা বসেন। ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, কি বলবেন বলেন। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি কি এখান থেকে এক্সট্রা রাইস খেতে পারি? এখান থেকে খাবেন মানি? ওই মি, আপনার যদি এতই পিজ্জা খেতে ইচ্ছা করে তাহলে অর্ডার দিয়ে খান। আমারটা কেন খাবেন? এটা তো আমার টাকা দিয়েই অর্ডার দিয়েছি। আরে ভাই অর্ডার দিব তো। কথা হচ্ছে কি শুনেন, আমি এই রেস্টুরেন্টে নতুন আসলাম তো, এই রেস্টুরেন্টের স্বাদ কেমন জানি না, তাই যদি কে একটু টেস্ট করে দেখতাম, যদি স্বাদ পাই আমি অর্ডার করবো, সেজন্য ভাই এখান থেকে কে টেস্ট করতে পারলে আর কি। আচ্ছা খান, বেশি খাইয়েন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আবার কল কে দিল? হ্যালো। না না, আমি কাঁচালঙ্গে। ওই ভাই, আপনি এটা কি করলেন? কেন ভাই, কি করছি? আপনি অল্প পিজ্জা খাবেন বলে আমার পুরো পিজ্জাটাই তো শেষ করে দিলেন। আরে ভাই পুরো খাই নাই তো, এখনো 2টা বাকি আছে। 2টা বাকি আছে না? তাহলে ওইটা রাখছিস কেন? ওইটাও খেয়ে ফেলতি। হো ভাই ঠিক বলছেন, এটাও খেয়ে ফেলি। আরে আল্লাহ, তো সত্যি সত্যি খেয়ে ফেলতেছে। কোন পাগলের পাল্লায় পড়ছি, আমার পুরো পিজ্জাটাই গেল। কান ভাই, আপনি পুরাটাই হ্যাঁ খান। ভাই খাচ্ছি। তরে তরে যে আমি কিভাবে মারুম, আমার মাথায় কাজ করতেছে না। ও ভালো কথা, পিজ্জা ভালো হলো তো এই হালাই অর্ডার দিবে বলছে, তার মানে ওইটাই আমার খেতে হবে। ভাই পিজ্জা কেমন লাগলো? সেই মজা হয়েছে ভাই। ও মজা হয়েছে না? ভাই আপনি বলেছিলেন মজা হলে আপনি অর্ডার করবেন, অর্ডার করেন। আরে ভাই অর্ডার কেন দেবো, এগুলো খাওয়ার পর পেট ভরে গেছে। আর অর্ডার দিতে হবে না, ওই যে বিশেষ করে লাস্টের 2টা খাইতে বলছেন না, ওইটা খাওয়ার পর সেই মজা লাগছে ভাই। পিজ্জা অর্ডার করবেন না? না, কোনো দরকার নাই ভাই। ভাই তোরে তোরে যে আমি কিভাবে মারু, না এর একটা শিক্ষা দিতেই হবে। কিভাবে যে শিক্ষা দিই। আমি যদি অর্ডার দিই তাহলে খেতে পারবেন তো? খেতে ফ্রি খাবার তো? হ্যাঁ ভাই অবশ্যই খেতে পারবো। ফ্রি খেতে পারবেন না, এমনিতে পেট ভরে গেছে। হালার ফালা। আচ্ছা আপনি তাইলে এখানে বসেন, আমি অর্ডার দিয়ে আসি। ঠিক আছে ভাই। আচ্ছা এইখানে বসেন আপনি। এই দিক দিয়ে যান ভাই। এক্সকিউজ মি ভাইয়া। জি স্যার বলেন। ভাইয়া আমি একটা 8 ইঞ্চির পিজ্জা খাইছিলাম, এখন আমার বাড়িতে আরো 2টা পিজ্জা নিয়ে যেতে হবে 12 ইঞ্চি। 2টা পিজ্জা দিতে বলেন পার্সেল। ও 12 ইঞ্চি করে? এই রাশেল, জি স্যার। স্যারের জন্য 12 ইঞ্চি করে 2টা পিজ্জা রেডি করো তো তাড়াতাড়ি। ও পিজ্জা? হ্যাঁ হ্যাঁ স্যার পিজ্জা তো আগে থেকে রেডি করা ছিল, ওই যে অর্ডারটা ক্যান্সেল হয়েছিল ওইগুলা দিয়ে দিই ভাইকে। দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি স্যার। এই যে স্যার আপনার পিজ্জা। ও পিজ্জা রেডি আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো আসছে আপনার টোটাল 3টা পিজ্জা, একটা 8 ইঞ্চি আর 2টা 12 ইঞ্চি। আপনার বিল আসছে 1200 টাকা। 1200 টাকা না? জি, স্যার। আচ্ছা ওই যে একটা লোক বসে আছে না লুঙ্গি পরে, উনি আমার বড় ভাই, উনি বিল দিয়ে দিবে। আমি যাই তাইলে? উনি যে বিল দিবে এটার কি গ্যারান্টি? ও ভাই, তার মানে আপনার বিশ্বাস হচ্ছে না? না স্যার। আচ্ছা আপনি এটা ধরেন, আমি উনাকে বলে আসি তাইলে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যান। ভাই, সস খাচ্ছেন না? অর্ডার করছেন ভাই? ভাই অর্ডার করছিলাম, কিন্তু তারা তো অর্ডার নিচ্ছে না, কারণ এখানে তো অনেক কাস্টমার। আপনি কে এটা তারা চিনতেছে না, মানে কার জন্য পিজ্জা গুলো অর্ডার করতেছি। এখন আমি যদি ওইখানে গিয়ে আপনাকে একটু ডেকে ওদের সাথে পরিচয় করাই দিই, আপনি বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে। বলতে পারবেন তো? হ্যাঁ ভাই বলতে পারবো। আচ্ছা আচ্ছা, কান কান ভাই, ঠিক আছে ভাইয়া বলে আসছি, নাইলে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। এই যে ভাই, উনি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ আমি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে। দেখছেন উনি আছে বলতেছে বিল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আবার আসেন। এক্সকিউজ মি স্যার। ভাই পিজ্জা 2টা কই? ও পিজ্জা 2টা স্যার নিয়ে গেল। স্যার নিয়ে গেল মানে? ওই যে আপনার ব্রাদার আপনার পাশে ছিল না, উনি তো নিয়ে গেল 2টা পিজ্জা। উনি নিয়ে গেছে আমাকে খাওয়াবো বলে? আচ্ছা আমি যাই তাইলে। ও স্যার চলে যাবেন?
এই যে নিন আপনাদের বিল। বিল মানি বিল উ দে নাই? উনি কেন বিল দিতে যাবে? আপনি তো বললেন আপনি দিবেন। ম্যানেজার যখন বললো তখন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি দিব, ওটা তো বললেন। ওই জন্যই হাত দেখাতে বলছিল। ওকে মুরগি বানাইতে এসে আমি নিজেই মুরগি হয়ে গেলাম। এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, কি যে করি এখন। ভাই একটা কথা বললে শুনবেন? জি স্যার বলেন। এইখানে তো অনেক মানুষ, একটু বাইরে যাবেন? আচ্ছা সমস্যা নেই, চলেন স্যার, আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই, চলেন। ভাই স্যার বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নাই। এই এই কি করতেছেন আপনি? ও আপনার কাছে টাকা নাই? না ভাই। আচ্ছা ছাড়েন ছাড়েন, আমাকে ছাড়েন। দাঁড়ান, আপনার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ আসেন আসেন, আমার সাথে আসেন, হাঁটেন।